আচ্ছা, ওকে, দিস ইজ লেসন 13। তো যেটা দিয়ে আমরা শেষ করছিলাম মিডের আগে, সেটা ছিল হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমাদের পরিচয় হয়েছিল। ওকে, আর ম্যাগনেটিক ফিল্ডে আমরা যদি কোনো চার্জ রাখি, অথবা আমি যদি কোনো কন্ডাক্টর রাখি, অথবা আমি যদি কোনো কয়েল রাখি, এই তিনটা জিনিস আলাদাভাবে আমরা আলোচনা করেছিলাম যে হোয়াট ওয়াজ দ্য ফোর্স অন দ্যাট এলিমেন্ট। ওকে, যে চার্জের উপরে ফোর্সটা কেমন হবে, তারপরে একটা কন্ডাক্টর যখন রাখছিলাম তখন কন্ডাক্টরের উপরে ফোর্সটা কেমন হবে, অথবা আমি যখন কোনো কয়েল রাখছি তখন কয়েলের উপরে সাধারণত ফোর্স বলি না, টর্ক বলি না, যে যেহেতু এখানে একটিমাত্র ফোর্স না, প্যারালাল এবং বিপরীতমুখী দুইটা ফোর্স কাজ করে, এই জন্য এটা টর্ক বলছিলাম আর কি। তো আজকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড বি যেটা, ওইটা কিভাবে পরিমাপ করে অর্থাৎ ডিটারমাইন করা। তো ওইটা নিয়ে আমরা কথা বলবো আসলে। তো বি পরিমাপ করার অনেকগুলো উপায় আছে। যেমন আমরা দেখছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল ই যেটা, ওটা পরিমাপ করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছিলাম, তাই না? বা যেমন এখানে কুলম্বস ল ছিল, গসেস ল ছিল, তো পোটেনশিয়াল থেকে বের করতে পারছিলাম, তাই না? ইমেজ মেথড দিয়ে বের করা যায়, আরো অনেক এরকম প্রসিডিউর ছিল আর কি। তো এখানেও উইল গেট অ্যাকচুয়ালি সেভারাল প্রসিডিউর, হ্যাঁ, যেটা দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড বি ক্যালকুলেট করতে পারবো আর কি। তো আজকে সবগুলো প্রসিডিউরের মধ্যে শুধু একটা আলোচনা করা যাবে, সেটা হচ্ছে বায়োসাভার্ট ল। আর এটা দিয়ে কিছু ফর্মুলা ডিরাইভ করবো, যেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন এক্সাম্পলস বলছি আর কি। এবং সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে টিউটোরিয়াল ক্লাসে কিছু অঙ্ক করব। তো আই থিঙ্ক এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি আমাদের আজকের আউটলাইন। তো ওকে, লেট আস স্টার্ট। আমরা প্রথমত দেখে নিই যে দুইটা মেজর ল যেটা দিয়ে আমরা বি ক্যালকুলেট করি আর কি। তো তার মধ্যে একটা হলো বায়োট-সাভার্ট ল, একটা অ্যাম্পিয়ার্স ল। ছোটখাটো আরো কিছু আছে, যেমন আমরা হয়তো ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল থেকেও করি, এটসেট্রা এটসেট্রা, ওগুলো পরে বলা হবে আর কি। আপাতত দুইটা মেজর ল। তো দুইটা মেজর ল এর মধ্যে ফার্স্ট লটা আজকে আমরা একটু বলতে পারবো আর কি। তো বায়োট-সাভার্ট দুইজন আলাদা ব্যক্তি কিন্তু আসলে, হ্যাঁ। তো একটা হলো বায়োট আর একটা হলো সাভার্ট আর কি। তো দুজন মিলে একটা প্রসিডিউর ডেভেলপ করছিলেন যে হাউ টু ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক ফিল্ড। তো বায়োট-সাভার্ট লটা আসলে কি, এটা হচ্ছে যে একটা অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ রুল, মানে হলো কি আমি পরিমাপ করবো, দ্যাট ইজ একটা ফর্মুলা ডেরাইভ করবো, সোজা কথা। আর কিভাবে করা হবে আমরা এখানে যদিও সংক্ষেপে লেখা হয়েছে, আমরা সরাসরি এসে চলে যাই, ঠিক আছে, মানে ডেরিভেশনে চলে যাই, তাহলে পরিষ্কার হবে যে কিভাবে এটা কাজ করে। তো বায়োট-সাভার্ট ল যে কাজটা করে আমরা একটু বুঝে আসি আগে, তারপর এখানে সামারিটা লিখলেই হবে। তো বায়োট-সাভার্ট ল যেটা করে সেটা হলো যে, ধরো আমরা বলি যে উই হ্যাভ এ লং ওয়্যার আর কি, এরকম একটা ওয়্যার আছে। ওয়্যারটা যদি সবসময় যে একটা স্ট্রেট লাইন হবে তা কিন্তু বলছি না, এটা একটা কার্ভ, এরকম কিছু একটা। তো যেহেতু এটা একটা মানে মানে আঁকাবাঁকা রেখা, আমি যদি এটার উপরে ছোট্ট একটা এলিমেন্ট নেই, ধরা যায় যে এতটুকু একটা এলিমেন্ট নিলাম, খুবই ছোট ছোট একটা এলিমেন্ট নিলাম, ধরা যাক ওই কল ইট ডিএল, এটাকে আমি নাম দিচ্ছি ডিএল এলিমেন্ট। ডিএল খুব ছোট নিলাম। ছোট নেওয়ার একটা কারণ আছে, কারণটা হলো যে যদি মানে লেন্থটা খুব ছোট হয়, ইউ ক্যান ট্রিট ইজ অ্যাজ স্ট্রেট। লাইনটা আঁকাবাঁকা হলেও খুব ছোট লেন্থ দিলে ওটা কিন্তু স্ট্রেট লাইন কল্পনা করা যায়। তো আমি আরো ধরে নিই যে এর ভিতর দিয়ে মানে ক্যাপিটাল আই মানের একটা কারেন্ট যাচ্ছে। তো আমি যদি বলি যে এরকম একটা পয়েন্ট, সাপোজ দিস ইজ এ পয়েন্ট পি, তো উই হ্যাভ টু ক্যালকুলেট জাস্ট বি হ্যাড। পি মানে হচ্ছে যে যেটা কি আমরা বলছি যে ম্যাগনেটিক ফিল্ড বি। তো অ্যাট পি ধরা যাক পি কত, এটা বের করতে হবে। তো এগেন এখানে যেটা আমরা দেখবো সেটা হলো যে এত বড় লাইন নিয়ে তারপরে সেটা আঁকাবাঁকা, মানে একদম মানে স্ট্রেট না আর কি, এত বড় লাইন নিয়ে কাজ করার চাইতে আমরা এটার উপরে ছোট্ট একটা এলিমেন্ট নিয়ে কাজ করাটা সুবিধাজনক মনে করি আর কি। সেই জন্য আমি করি কি, এখানে মানে ডিএল দৈর্ঘ্যের যে এটা আর কি, সেটার জন্য যে বি, তাহলে সেটা নিশ্চয়ই খুব ছোট হবে, সুতরাং সেটাকে আমি ডিবি নাম দিতে পারি। খুব ছোট্ট লেন্থের জন্য বিও খুব ছোট, এই জন্য ডিবি। তো এটা কিন্তু এম্পিরিক্যাল রুল। এম্পিরিক্যাল মানে হলো যে যেটা আমরা ল্যাবে পেয়েছি আর কি, এরকম রুল। তাহলে এখানে পি বিন্দুতে যদি আমাকে পেতে হয় তাহলে বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন হয়। তো আমরা একে একে কি কি জিনিসের প্রয়োজন হচ্ছে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তো ফার্স্টলি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এটা মনে করো যে
এটা একটু দূরত্ব, এটা তো আমি চাচ্ছি যে জাস্ট আর দূরত্বের কোনো পয়েন্টে আমি বের করতে চাই আর কি। এটা একটা। এখন দিস ডিবি অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন হোয়াট, সেটা একে একে আমরা দেখবো আর কি। প্রথমে ম্যাগনিটিউড বলি, তারপরে এটাকে আমরা ডিরেকশন এটার সাথে ইনক্লুড করে এটাকে আমরা অবশ্যই ভেক্টর বানিয়ে দিতে পারবো। তো বলা হচ্ছে যে দিস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন আই, মানে আই যত বাড়বে, ঠিক আছে, কিন্তু ডিবি তত কিন্তু বেড়ে যাবে। এটা হলো একটা। আচ্ছা, সেকেন্ড হলো ইট ডিপেন্ডস অন ডিবি, ইটস ডিপেন্ডস অন ডিএল অলসো। অর্থাৎ আমরা দৈর্ঘ্যটা যত বেশি দেখি তত কিন্তু আসলে এটা মানে তত বেশি আমি ভি পাবো আর কি। আচ্ছা, থার্ড হচ্ছে ইট ডিপেন্ডস অন ক্যাপিটাল আর অলসো। দ্যাট ইজ, এটা সবসময় দূরত্বের সাথে, কিন্তু যে কোনো ইন্টেন্সিটি দূরত্বের সাথে স্কোয়ারের মানে ইনভার্সলি প্রপোর্শনাল এভাবে সাধারণত চেঞ্জ হয়। সেই জন্য আমরা লিখতে পারি যে 1/r²। এটা এটা আমরা বহু আগে থেকেই জানি, গ্র্যাভিটেশনাল ফোর্স, কুলম্বস ল, সব জায়গায় কিন্তু এটা একটা স্পেশাল রুল আমাদের। তো এখানে যে আমি যদি এখন এই সবগুলোকে মনে করো যে এক জায়গায় করি, একসাথে করি, তাহলে উইল গেট দিস টাইপ অফ এক্সপ্রেশন, ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেট হচ্ছে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা কিনা, যেটাও ল্যাবে পাওয়া যায় আসলে, ঠিক আছে। সো উই ক্যান রাইট ডিবি। আচ্ছা, এখানে একটা জিনিস, আরেকটা জিনিস আমরা ইনক্লুড করব, বিকজ সবসময় তো এটা পারপেন্ডিকুলার থাকবে না, পারপেন্ডিকুলার হলে এই রুল আর কি। তো সুতরাং এখানে একটা অ্যাঙ্গেলও ধরি, ধরা যাক দিস ইজ অ্যান অ্যাঙ্গেল, সাপোজ দিস ইজ অ্যান অ্যাঙ্গেল থিটা, তাহলে আমরা ডিবি ইজ ইকুয়াল টু ইজ প্রপোর্শনাল টু সাইন থিটাও ধরতে পারবো। সো এটা একটা সাইন থিটাও দিই এখানে। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা, দ্যাট কনস্ট্যান্ট উইল বি মেজার্ড অ্যাজ মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। এটাও ল্যাবে পাওয়া গেছে, এই জন্য আমরা এটা ডাইরেক্ট লিখে দেবো আর কি। আর এখানে আমরা বাকি যেটা আছে হুবহু লিখে ফেলি, আই ডিএল সাইন থিটা। তো এই যে নিচে হচ্ছে একটা আর স্কোয়ার ছিল। তো এই যে মানে ইকুয়েশন আমরা পেলাম, দিস ইজ দ্য মানে ম্যাগনিটিউড, কিন্তু আসলে ম্যাগনিটিউড হলো আর কি। তো আমি যদি এটা ডিরেকশন অ্যাড করি, দেন হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন। তো এখানে লক্ষ্য করো যে এইখানে ডিএল কিন্তু একটা মানে ভেক্টর আসলে, হ্যাঁ, আবার আর হচ্ছে ভেক্টর। এই যে এই আর কিন্তু একটা ভেক্টর। আমি যদি বলি যে দিস ইজ দ্য ডিরেকশন, এটা হলো আর ভেক্টর, আমরা যদি এটাকে ভেক্টর সাইন দিয়ে দিই তাহলে এটা হলো ডিরেকশন, আর ডিএল এর ডিরেকশন হচ্ছে এটা, এই যে এটা। সুতরাং আমরা যদি ডিএল এবং আর দুইটাকে ভেক্টর হিসেবে ট্রিট করি, তাহলে কিন্তু এখানে ভেক্টর কি কি, এটা ভেক্টর আর এটা ভেক্টর ইউজ করছি যদিও শুধু মান, কিন্তু আসলে এই দুটাই এখানে ভেক্টরের মানটা ব্যবহার করা হয়েছে। তো এই জন্য আমি এই দুটাকে যখন মানে ডিবি যেটা, এটাকে যখন ভেক্টর হিসাবে ট্রিট করব, তখন ডান পাশে এই দুটা ভেক্টরকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি। যদি লিখি তাহলে হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন। ওকে, আমরা কিন্তু এটা এরকম একটা খুব সুন্দর জিনিস পাবো, সেটা হচ্ছে ডিবি। আচ্ছা, আগের পেজেটে আগে একবার লিখে নিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। কি ছিল, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, আরেকটা ছিল আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো ওই মাল্টিপ্লাই বাই টিএস আর, ঠিক আছে, যে কেন মানে উপর নিচে আর আর দিয়ে মাল্টিপ্লাই করি, কেন করবো এখন একটু ক্লিয়ার করবো আমি। সেটা হচ্ছে যে এখানে আই, ঠিক আছে, এখানে মনে করো আর ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব বানাই দিই। তো দিস পোর্শন, এই যে এইটা, এই পোর্শনটা, বা নিচেরটাকে এক্সক্লুড করেও লেখা যায়, এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। ধরো আমি যে উপরেরটাকে যদি লিখি এইভাবে, দ্যাট ইজ এই পোর্শনটা। লক্ষ্য করো এই পোর্শনটা কিন্তু আর ভেক্টর, ঠিক আছে, আর ডিএল ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান, শুধু মান। ওকে, অর্থাৎ এখানে তো বোঝা যাচ্ছে ডিএল এর মান, আর এর মান, আর মধ্যবর্তী কোণের সাইন গুণ করলে কিন্তু যে ডিএল আর ডিএল সাইন থিটা টার্মটা চলে আসে। সুতরাং আমি যদি এটাকে ভেক্টর হিসাবে লিখি ডিবি ভেক্টর, দেন উই ক্যান রাইট মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, হচ্ছে যে আই, আর এইখানে আমরা কিন্তু লিখতে পারবো, হ্যাঁ, যে ডিএল ক্রস আর। তখন আমরা লিখি যে ডিএল
ক্রস আর। সুতরাং এখানে যেটা আসছে সেটা হলো যে এইটা হচ্ছে আমাদের একটা ফাইনালাইজ খুব সুন্দর একটা এক্সপ্রেশন। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা একটু খেয়াল রাখবো আর কি। ওকে, আর তুমি চাইলে মানে এই যে ক্রস প্রোডাক্ট হিসেবে না নিয়ে তুমি এখানে একটা মনে করো একটা ডিরেকশন অ্যাড করে দিতে পারো, যেমন আর কিউব, নিচে আর কিউবটা। এটা আর কিউব আছে। ওকে, আর তুমি যদি এই আর ভেক্টরটাকে মনে করো আর ইউনিট ভেক্টর বলো, ঠিক আছে, তখন কিন্তু এটা হয়ে যাবে আর স্কোয়ার অ্যাজ ইউজুয়াল আগের মতো। তো এইটা ফর্মুলা, এবং এইটাকে আমরা মানে জাস্ট ফর্মুলা হিসেবে ভবিষ্যতে ইউজ করবো আর কি। তো লেট আস সি যে আমাদের এসে চলে যায়। তো এইটা মনে করো আমাদের এটা আর কি। তো আসলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে এই যে আমি যে অ্যারো সাইন এখানে দিয়েছি, ঠিক আছে, এটা কিন্তু আসলে একটা ইসের অংশ, ঠিক আছে, একটা আহ, বড় একটা ইসের অংশ ছিল, এরকম একটা কার্ভ ছিল, তার পার্ট এটা, এই যে এইটা ডিএল, এই যে এতটুকুটা, এটা কিন্তু একটা কার্ভের উপরে। এইভাবে যদি কার্ভটা ধরি, সো দিস ইজ এলিমেন্টারি পার্ট ডিএল, যেটা কার্ভের উপরে আছে। আর সেটা থেকে আর দূরত্বের কোনো জায়গায় আমি বি ক্যালকুলেট করছি, সেটাকে ডিবি নাম দিচ্ছি আর কি। আর ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা মনে করো থিটা। তো যদি তাই হয়, তাহলে উই ক্যান রাইট ডিবি ইজ ইকুয়াল টু এটা আমরা লিখবো যে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, আর এখানে হচ্ছে যে এখানে লিখবো হচ্ছে আইডিএল, ওকে, ক্রস আর ভেক্টর। এখানে আর ক্যাপিটাল আই যে কারেন্ট যেটা, ওটা কিন্তু আসলে একটা স্কেলার, সুতরাং এটা লিখবো ডিভাইডেড বাই আর কিউব। তো এখানে লক্ষ্য করো যে ডিএল এবং আর এর ক্রস প্রোডাক্ট ইউজ হয়েছে। সুতরাং তুমি যদি মনে করো যে ডিএল এবং আর এটা এইখানে কোনটা, ডিএল হচ্ছে একটা, দেখো যে এটার উপরে, আর আর হচ্ছে জাস্ট এই যে যে বিন্দুতে আমি চাচ্ছি তার সেই দিকে ডিরেক্ট করে এমন একটা ভেক্টর আর কি। সুতরাং আমি যদি ডিএল ক্রস আর কখনো মনে করো ম্যানুয়ালি পেয়ে যাই, যে ডিএল এর সাথে আর এর ক্রস করলে যে ডিরেকশনটা, ওই ডিরেকশনটা যদি আমার কখনো আগে থেকেই জানা হয়ে যায়, এবং ধরা যাক সেই ডিরেকশনটা ফাই ক্যাপ, তাহলে আমি কিন্তু এভাবেও লিখতে পারবো যে ফাই ক্যাপ, ঠিক আছে, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, আর এখানে আমরা লিখবো হচ্ছে মানে আর কিউব, মনে করো, ঠিক আছে, ঠিক আছে, এখানে মনে করো আর কিউব দিলাম, বা আর স্কোয়ার দিলে আর ওটা লাগে না, আর স্কোয়ার, আর এখানে আমরা লিখবো হচ্ছে আই, ঠিক আছে, ডিএল সাইন থিটা। তো দিস ইজ অলসো ফর্মুলা, আমরা এই ফর্মটাও মাঝে মাঝে ইউজ করতে পারবো, যেখানে ফাই ক্যাপ অ্যাকচুয়ালি ডিরেকশন অফ মানে ক্রস প্রোডাক্ট অফ ডিএল অ্যান্ড আর। তো আমি এটাকে যে সিম্পলি এই ডিএল ক্রস আর পর্যন্ত ভালো মতো খেয়াল রাখলে এটা সিকোয়েন্সিয়ালি এমনি চলে আসে আর কি। দ্যাট ইজ ডিএল আর আর এর ক্রস প্রোডাক্টের ডিরেকশনটাকে আমি ফাই দিয়ে ডিফাইন করছি আর কি। তো আমরা এটা আরো সামনে আগালে আরো পরিষ্কার বুঝতে পারবো যে কেন বলছি কথাটা আর কি। ওকে, তাহলে এখানে এটা যে এটাকে আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে ডিএল এবং আর এর ক্রস প্রোডাক্ট বের করলেই কিন্তু আসলে ডিরেকশনটা পেয়ে যাবো। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু খেয়াল রাখবো, সেটা হলো যে এটা একটা সিম্পলি একটা ডেফিনেশনও বটে, সেটা হচ্ছে আইডিএল যে টার্মটা আছে, যে আই ইন্টু ডিএল, এটা একটা স্পেশাল নাম আছে, ঠিক আছে, এটাকে বলে কারেন্ট এলিমেন্ট। রাইট হেয়ার কারেন্ট এলিমেন্ট বলতে আইডিএল বোঝাবো আর কি। তো সরাসরি যদি কখনো আমরা সামনে কারেন্ট এলিমেন্ট কথাটা উচ্চারণ করি, তাই ধরে নেবা যে এটা আই এবং ডিএল এর প্রোডাক্টটা বোঝাচ্ছে আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে বার্ডসওয়ার্থ ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা খেয়াল রাখবো আর কি। এবং সুবিধা মতো যখন আমাদের পুরো একটা লেন্থের জন্য প্রয়োজন হবে, তখন উই হ্যাভ টু ইন্টিগ্রেট জাস্ট। এখন তো আমি লিখছি যে ছোট্ট একটা লেন্থ ডিএল এর জন্য, আর যখন পুরো লেন্থের জন্য প্রয়োজন হবে, আমরা এটাকে ইন্টিগ্রেট করলেই পেয়ে যাবো আর কি। তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন এটা হোয়াট উইল বি দ্য ডিরেকশন বোঝার জন্য একটা জিনিস আমরা একটু দেখে আসি আগে, তাহলে বুঝতে হবে যে এখানে ডিএল করা চালের ডিরেকশনটা আসলে কি মিন করে। তো লেট আস সি দ্য ডিরেকশন। তো ডিরেকশন বোঝার জন্য আমি করি কি, কারেন্ট এলিমেন্টটাকে একটু বড় করে আঁকি। ধরো এই যে যেটা আমি বলছি যে কারেন্ট এলিমেন্ট, এটা মনে করো আইডিএল, এই যেটা, এইটা হচ্ছে আইডিএল। আমি নাম দিলাম যে এর ভিতরে যদি একটা কারেন্ট আই যায়, তাহলে আমি এই পুরো লেনটাকে ডিএল নাম দিচ্ছি। সুতরাং এই আইডিএল হচ্ছে, যদিও খুব ছোট, আমি আঁকছি বড় করে। সুতরাং আইডিএল ইজ দ্য কারেন্ট এলিমেন্ট, কিন্তু ডেফিনেশন আইডিএল ইজ দ্য কারেন্ট এলিমেন্ট।
সো এই কারেন্ট এলিমেন্টটা কিন্তু তোমার একটা আঁকা বাঁকা রেখার উপরে হলো আমাদের অসুবিধা নাই। অসুবিধা নাই, নাই তার কারণ হলো যে আমি যদি তোমার বাঁকা কোনো রেখার উপর থেকে ছোট্ট একটা অংশ কেটে নেই, ইট উইল বি অবভিয়াসলি স্ট্রেট। ওকে, তো ধরো এইটা থেকে আমি এরকম কোনো আমি প্রথমে লম্বভাবেই দেখাই, কিন্তু এটা নট নেসেসারি যে পারপেন্ডিকুলার হবে। যেমন আমি এটা থেকে মনে করো যে এরকম একটা বিন্দু পি তে, ঠিক আছে, আই হ্যাভ টু ক্যালকুলেট বি, ডিবি বের করতে চাই, ডিবি বের করতে চাই মনে করো। তো এখন ডিবি তো আমি এক্সপ্রেশন আগের পেজে লিখছি, কিন্তু যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ডিরেকশন, তাহলে পরিষ্কার যে এইটা কিন্তু আর, খেয়াল করো এইটা আর, আর ডিএল এর ডিরেকশন কিন্তু এইটা, ডিএল এর ডিরেকশন এটা। তাহলে আমি যদি বলি যে এই যে এটা ডিরেকশন আসলে কি, তাহলে ডিরেকশন এটা মানে আমাদের কমন সেন্সটাই হলো যে ডিরেকশন উইল বি, ঠিক আছে, টু দ্য ক্রস প্রোডাক্ট অফ ডিএল অ্যান্ড আর। কারণ আমার তো এক্সপ্রেশনের মধ্যে ডিএল ক্রস আর ছিল, তাহলে ডিএল ক্রস আর এর ডিরেকশনটাই হচ্ছে এটা ক্রস প্রোডাক্টের ডিরেকশন। ঠিক আছে, সো এটা হলো যে ডিরেকশন অফ দিস ডিএল ক্রস আর। তাহলে এখন তুমি এই যে ডিএল হচ্ছে এটা আর আর হচ্ছে এটা, তাহলে ডিএল এর দিকে হাত রাখো, ওই হাত অর্থাৎ কার্লি যে ফিঙ্গার, ওই ফিঙ্গারটাকে রেখে তোমার বাকি আর এর দিকে হাত ঘোরাও, তাহলে বুড়ো আঙুল কোন দিকে যাবে, মানে ক্রস প্রোডাক্টের ডিরেকশন যেভাবে বের করে আর কি। ধরো এখানে ডিএল এর দিকে আগে হাত রাখো, ঠিক আছে, তা ডিএল এর দিকে যদি আগে হাত রাখো, তাহলে ডিএল থেকে আর এর দিকে হাত ঘোরাও। কোন হাত রাখবো বুঝতে পারছো তো, ডান হাতের চারটা আঙুল রাখতে হবে ডিএল এর দিকে, ডান হাতের চারটা আঙুল। ওকে, এখন ওই চারটা আঙুলকে তুমি আর এর দিকে ঘোরাও, বিকজ উই ওয়ান্ট টু গেট ডিএল ক্রস আর। তাহলে ডিএল এর দিকে চারটা আঙুল রাখো, ডান হাত কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে, করে ওই চারটা আঙুলকে তুমি আর এর দিকে ঘোরাও, তাহলে বড় আঙুল এটা মানে একেবারে বোর্ড সিদ্ধ করে ভিতর দিকে যাবে। তাহলে ওই ডিরেকশনটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে এটা তোমার বিএ ডিরেকশন। ওকে, তার মানে আমি সিম্পলি কিভাবে চিন্তা করতে পারি, আমি যদি চিন্তা করি যে এখানে একটা একটা সার্কেল চিন্তা করো, যে আর রেডিয়াসের মনে একটা সার্কেল, তাহলে ওই সার্কেলের স্পর্শক বরাবর ভিতর দিকে হবে, রাইট? স্পর্শক বরাবর ভিতর ওই তার মধ্যে একটা বৃত্তাকার পথের এই যে এই বিন্দুতে, এই যে বিন্দুটা দেখাচ্ছে, এই বিন্দুতে স্পর্শক বরাবর ভিতর দিকে হবে। ওকে, সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। একটু যদি ধরো হেড স্যার ফোন করছেন কেন জানি, হ্যাঁ, সো একটু যদি ধরো বেটার আর কি। হ্যালো, হ্যালো। স্যার কি আছে? স্যারে ফোন দিচ্ছে কে জানি। হেড স্যার ও, ফোন দিয়ে কি বললো স্যারকে?
আচ্ছা, ওকে, সরি। এটা আহ, আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। দেখো, ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে যে আহ, যখন আমি ডিরেকশনটা বের করব, তখন হচ্ছে ডিএল এবং আর এর ক্রস প্রোডাক্টের ডিরেকশন একটু ভালো বোঝা যাবে। দেখো, যে স্লাইডে আমি এটার একটা আহ, এটা দেখাচ্ছি, এটা খেয়াল করো। এই যে ডান পাশের ফিগারটা দেখো, মানে ওই ফিগারটা, এই আইডিয়ালটা আমি হরাইজন্টালি রাখছি এইবার। ওকে, তাহলে যে পেঁচানো আঙুলগুলো হচ্ছে তোমার হচ্ছে যে এটা বুড়ো আঙুলটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। ওকে, দিস ডিরেকশন অ্যাকচুয়ালি গিভস দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। এইদিকে যে কারেন্টের ডিরেকশন, এটা ওকে, এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। ওকে, তাহলে এটা যদি কারেন্টের ডিরেকশন হয়, তাহলে কারেন্টের ডিরেকশন মানে আমি জাস্ট পেঁচাই ধরবো ওয়্যারটাকে, বুড়ো আঙুল ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে বুড়ো আঙুলটা এমন ভাবে ছেড়ে দেবো যেন এটা কারেন্টের ডিরেকশন নির্দেশ করে। তাহলে অন্যান্য যে আঙুলগুলো আছে, ওই আঙুলগুলো পেঁচিয়ে মানে ফিল্ডের ডিরেকশন নির্দেশ করবে। সুতরাং আমি যদি মনে করো মানে যে কোনো জায়গায় ফিল্ড চাই, তাহলে ওই জায়গায় করবো কি, একটা ট্যানজেন্ট এঁকে দেবো। ট্যানজেন্ট এঁকে দিলে ওইটা মানে ওইটা ডিরেকশনটা পাওয়া যাবে আর কি। সুতরাং এইখানে যা যা ঘটছে সেটা আসলে কি, তাহলে ধরো এইখানে কি ঘটছে এটা খেয়াল করো হবে। তো তুমি যদি এখানে ফিল্ড চাও, তাহলে এরকম একটা ডিরেকশন, এখানে ফিল্ড চাইলে এরকম ডিরেকশন, এখানে ফিল্ড চাইলে এরকম ডিরেকশন। তার মানে এটা তো মানে স্পর্শ বরাবর ভেদ করে ভিতর দিকে। তো এখন প্রশ্ন হলো যে আমি যদি এরকম সিচুয়েশনে বলি, ধরা যাক যে এখন এখানকার সিচুয়েশন, এই যে এটা আর, তাহলে এই জায়গায় চাই, এটা হলো পি। তাহলে এখানে যদিও তারটা বাঁকা, কিন্তু এটাকে সেন্টার করে আমাদেরকে এরকম মানে এই পি বিন্দুতে বের করতে হবে। তার মানে এটা কিন্তু আসলে ডিরেকশন হবে এরকম, মানে ইনটু দ্য বোর্ড বা ইনটু প্লেন বা ইনটু দ্য মনিটর, যেটাই বলি আমরা। ঠিক আছে, আর এখানে লক্ষ্য করো যে দিস অ্যাঙ্গেল ইজ থিটা এন্ড দিস ডিরেকশন ইজ ডিরেকশন অফ ডিএল। এইটা হলো আর এর ডিরেকশন। তাহলে ডিএল ক্রস আর বোঝাই যাচ্ছে এটা ভিতর দিকে যায়। ওকে, অথবা তুমি যদি ডান হাত দিয়ে পেঁচিয়ে ধরো, তাও কিন্তু ওই একই জিনিস পাওয়া যায়। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রসিডিউর হাউ টু ফাইন্ড দিস আর কি। ঠিক আছে, তো এটা আমরা খেয়াল করবো আর কি। এবং ডিরেকশন বোঝানোর জন্য আমরা এই সিম্বলটা সাধারণত ব্যবহার করে, এটা আগেও বলছিলাম কোন এক ক্ষেত্রে, যে ইনটু দ্য প্লেন বা ইনটু দ্য পেজ বা ইনটু দ্য মনিটর, এটা বোঝানোর জন্য আমরা এরকম একটা একটা সার্কেলের মধ্যে একটা ক্রস দিয়ে দিই আর কি। আর আউট অফ দ্য প্লেন এটা বোঝানোর জন্য আমরা একটা একটা সার্কেলের মধ্যে একটা ডট দিয়ে দিই। সো দিস ইজ দ্য প্রসিডিউর আর কি। আচ্ছা, এখন লক্ষ্য করো যে আমরা যেমন একটা মানে কারেন্ট ওয়্যারের জন্য বের করতে পারি, হ্যাঁ, এটা কিন্তু চাইলে আমি সারফেস বা ভলিউমের জন্য করতে পারি। তো সারফেস বা ভলিউমের জন্য বিষয়টা দেখতে কেমন হবে সেটা বোঝানোর জন্য এই যে এই অ্যানালজিটা, এটা বর্ণনা লিখেও দিয়েছি, প্লাস তুমি নিজেও এটা আমি নিজে নিচে আবার লিখে দিচ্ছি আর কি। এখানে তো আই স্কেলার ডিএল ভেক্টর, এখানে জে স্কেলার আর ডিএস এর শুধু মানটা নেব। ওকে, আর এখানে জে ভেক্টর কিন্তু ডিভিটার হচ্ছে স্কেলার। তা আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সব মিলিয়ে এটা কিন্তু এক একটা ভেক্টর। তো এখানে যেটা এই জেএস যেটা, এটা কিন্তু আসলে সারফেস কারেন্ট ডেনসিটি, এই যেটা। তাহলে রাইট ইট সারফেস কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি। এটা আগেও আমরা আলোচনা করছিলাম, ভবিষ্যতে আরো আছে আর কি। আর এটা যেটা, সেটা হচ্ছে ভলিউম কারেন্ট ডেনসিটি।
না, আমি বোঝাতে চাচ্ছি যে ডিস্ট্রিবিউশনটা যদি লাইন বরাবর না হয়ে কোনো একটা সারফেসের উপরে বা একটা ভলিউমের ভিতরে হয়, তাহলে এই ফর্মুলার কি চেঞ্জ হবে সেটা বোঝানোর জন্য এটা আঁকছি আর কি, মানে এই বর্ণনাটা বলছি আর কি, কারেন্ট ডেন্সিটি। সুতরাং আইডিয়াল, এটা তো আগেই বলছি, এখানে আর লিখলাম না, ঠিক আছে, কিন্তু আইডিয়াল অথবা জে এস ডিএস অথবা জে ডিভি, যে ধরনের ডিস্ট্রিবিউশন হবে সেই মানে সেই ধরনের ইকুয়েশন লিখে দেবো। ইকুয়েশনটা আমি পরের পেজে আবার দেখাচ্ছি তোমাদের। তার আগে একটু বলে নেই যে যদি আমি কখনো বলি যে সারফেস ভলিউম সার ডেন্সিটি এবং সারফেস ডেন্সিটি দেখতে কেমন, এটা যে ক্যাপিটাল জে আর ক্যাপিটাল জে এস, এটা বোঝানোর জন্য ছোট দুটা ফিগার দিয়ে এটা বুঝাইছি আর কি। আর এমনি লাইনেরটা তো বিস্তারিতই বলা হয়েছে আগে। তো তুমি যদি এখানে লাইন বরাবর না নিয়ে এরকম মনে করো যে একটা ওই সারফেস কারেন্ট অথবা ভলিউম কারেন্ট নাও, সো দিস ইজ দ্য জাস্ট ভ্যারিয়েশন। হ্যাঁ, যেমন প্রথমটা তো আমি আগেই বলছি, এটা একটা, এখানে অবশ্যই একটা আমি অ্যারো দেবো, এখন দিয়ে দিলাম রেডিয়াল। এটা তো একটু আগে ডিটেল বলা হলো, আমি ইন্টিগ্রেট করে লিখছি একবারে, খেয়াল করো। এই যে এখানে বি মানে ডিভি ডিবি যদি হয় আগের এক্সপ্রেশনটা, তো আই হ্যাভ রিটেন ইট ইউজিং আফটার ইন্টিগ্রেশন। এটা শুধু বি তাহলে কি হবে, একটা ইন্টিগ্রেশন আসবে, এবং লাইন বরাবর ইন্টিগ্রেট করলে এটা আইডিয়াল ক্রস আর ক্যাপ, আমি কিন্তু ক্যাপ ইউজ করছি বলে আর স্কোয়ার লিখছি নিচে। ওকে, আর এখানে কি, এখানে লক্ষ্য করো শুধু আইডিয়াল পার্টটাকে আমি জেএস ডিএস দিয়ে রিপ্রেজেন্ট করছি ইফ উই ওয়ান্ট টু গেট দ্য সারফেস কারেন্ট আর কি, ঠিক আছে, মানে ডিউ টু সারফেস কারেন্ট আমি যদি বি পেতে চাই, তাহলে কি করতে হবে, শুধু আইডিয়াল পোর্শনটাকে জেএস ডিএস ব্যবহার করবো আর কি। ওকে, আর ভলিউম যদি বের করতে চাই, ভলিউম কারেন্ট যদি বের করতে চাই, তাহলে জে ডিভি এখানে ক্রস আর ক্যাপ। তাহলে শুধুমাত্র ওই যে এই জিনিসটাই কিন্তু রিপ্লেস করা হচ্ছে, যে এটা যেটা দেখালাম আমি, যে আইডিয়ালকে আমি যখন মানে সারফেস কারেন্ট ডেন্সিটি ব্যবহার করব, তখন শুধু আইডিয়াল পোর্শনটাকে জেএস ডিএস দিয়ে রিপ্লেস করব, অথবা যদি ভলিউম মানে কারেন্ট ডেন্সিটি হয় তাহলে জে ডিভি দিয়ে রিপ্লেস করে দেবো। করে দিলে আলটিমেটলি এই এক্সপ্রেশন গুলো পাবো, যেটা একসাথে করে দিয়েছি আমি এখানে। তবে আসার কথা হলো যে আমরা আমাদের এক্সাম্পল গুলোতে যেগুলো আমরা প্রবলেম সলভ করব, সেটা প্রথমটাই সবচেয়ে বেশি লাগবে, পরে এগুলো অতটা আমি ব্যবহার করব না, ঠিক আছে। তবে কেউ কিউরিয়াস হলে এই ধরনের জিনিস করে দেখতে পারবে, বিভিন্ন জায়গায় আছে। বাট আমাদের যে এক্সাম্পল গুলো তা মোস্টলি লাইন কারেন্ট দিয়ে হবে, দ্যাট ইজ লাইনের ভিতরে গেলে আমরা কিভাবে বি ক্যালকুলেট করব। তাহলে এই প্রথম যে ফর্মুলাটা আছে ওইটাকে আমরা গাইডলাইন হিসেবে ব্যবহার করে এখন আমরা কিছু প্রবলেম করতে যাচ্ছি আর কি। তো অ্যাপ্লিকেশন এক্সাম্পলটাই অ্যাকচুয়ালি আজকে দেখার কথা আমাদের। ওকে, আর পরবর্তীতে আমরা এটাকে ব্যবহার করে টিউটোরিয়াল ক্লাসে কিছু অঙ্ক করব। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন এক্সাম্পলে যাই, এটা। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, মানে অঙ্কটা কি এটা বুঝি আমরা, তারপরে এটা চট করে আমরা এটা সলিউশনটা সহজে করতে পারবো, আগে অঙ্কটা বুঝি। এটা হলো অ্যাপ্লিকেশন এক্সাম্পল, এবং অ্যাপ্লিকেশন এক্সাম্পলের মধ্যে ফার্স্ট অ্যাপ্লিকেশন এক্সাম্পল এটা। তো সিচুয়েশনটা আমি আগে বুঝাচ্ছি ভালো করে। সেটা হচ্ছে এই যে দেয়ার ইজ এ ফাইনাইট কন্ডাক্টর। ফাইনাইট মানে কি, যার দৈর্ঘ্য হচ্ছে সীমিত, ইনফাইনাইট না। যেমন কুলম্বস লতে আমরা ইনফাইনাইট ল নিয়ে কাজ করছিলাম, এখানে ইনফাইনাইট ল না, মানে ইনফাইনাইট ওয়্যার না আর কি। কুলম্বস লতে ইনফাইনাইট ওয়্যার নিয়ে কাজ করছিলাম, কিন্তু এখানে আমি শুরুতে ফাইনাইট ওয়্যার নিয়ে আগে কাজ করে বুঝাচ্ছি বিষয়টা। তাহলে ফাইনাইট ওয়্যার, এবং দিস ওয়্যার হ্যাজ এ লেন্থ, সাপোজ এল, এখানে অবশ্য আর্টেটা ফর্মে এল লাগবে না, ধরো এরকম একটা ফাইনাইট দৈর্ঘ্যের একটা ওয়্যার নিয়ে আমি কাজ করছি আর কি। এই যে ওয়্যারটা ডান পাশে ফিগারে দেখাচ্ছে, দেখো। এখন এই ওয়্যারটা করছে কি, যে আই মানের একটা কারেন্ট, কিন্তু আই মানের একটা কারেন্ট কিন্তু এই যে এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা ফিগারেও আছে। ওকে, আর একটা জেড অ্যাক্সিস বরাবর ওয়্যারটাকে আমি মানে প্লেস করছি আর কি, জেড অ্যাক্সিস বরাবর ওয়্যারটা প্লেস করা আছে। এখন এখানে আমরা যেটা মেইনলি ডিটারমাইন করবো সেটা কি, সেটা হচ্ছে এই ওয়্যার থেকে এই যে স্মল আর দূরত্বের একটা বিন্দু আছে পি। ওকে, ওই পি পয়েন্টে আই হ্যাভ টু ক্যালকুলেট, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে, এটা হলো পি পয়েন্ট। যেখানে গিভেন ডাটাগুলো কি কি, গিভেন ডাটা হলো যে পি পয়েন্টটা তার নিচের মাথায় θ1 আর উপরের মাথায় θ কোণ তৈরি করে, θ2 আর কি। একটা হলো θ1, একটা θ2, এই দুটা কোণ তৈরি করে। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন, এবং উইল ইউজ দিস ডেরিভেশন, ঠিক আছে, অ্যাজ এ ফর্মুলা। এটা আমরা দেখার চেষ্টা করবো আর কি। আবার বলছি কি ঘটেছে এখানে, সেটা হচ্ছে উই হ্যাভ টেকেন এ ফাইনাইট ওয়্যার। ওকে, তো এখানে এই ফাইনাইট ওয়্যারের
থেকে লম্ব দূরত্ব আর এর কোন একটা বিন্দু আছে পি, তাহলে এই পি বিন্দুতে উই হ্যাভ টু ক্যালকুলেট ম্যাগনেটিক ফিল্ড বি। ঠিক আছে, আচ্ছা কি কি গিভেন আছে সেটা স্মল আর তো আছেই, স্মল আর তো আছেই, যেটা হলো যে মানে ওই দূরত্বে আমরা বের করতে চাই। তাহলে পি বিন্দুটা মানে এই ওয়্যারের শুরুতে এবং শেষে এই দুই পয়েন্টে থিটা ওয়ান আর থিটা টু এরকম দুইটা কোণ তৈরি করে। তো এই আমাকে তাহলে বের করতে হবে কিসের কিসের মাধ্যমে, এই যে আই একটা টার্ম, দ্যাট ইজ যে আই, তারপর হচ্ছে থিটা ওয়ান একটা টার্ম, থিটা টু একটা টার্ম, আর এই যে স্মলার আর একটা টার্ম। দ্যাট ইজ আনসারের মধ্যে এই গোল করা টার্মগুলো থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ আই থাকবে, ঠিক আছে, স্মলার আর থাকবে, থিটা ওয়ান থাকবে, থিটা টু থাকবে, এগুলোর মাধ্যমে উই হ্যাভ টু ক্যালকুলেট, ঠিক আছে, দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্যাপিটাল বি আর কি। ঠিক আছে, তো আমরা একটু দেখার চেষ্টা করি যে হাউ টু ফাইন্ড এক্সপ্রেশন। তাহলে এখানে দ্য ডিটেল ফিগার ইজ হেয়ার। আমরা এর আগে যখন একটা মানে করি, ঠিক আছে, যেটা যখন শুরুতে আলোচনা করেছি আজকের ক্লাসেই, সেটা হচ্ছে যে আমি বার্ডসবার্ড ল ব্যবহার করে করব, এইটা যদি আমার মাথায় থাকে তাহলে শুরুতে আমাকে একটা কাজ করে নিতে হবে। কাজটা হলে আমাকে এই কারেন্ট বাহী ওয়্যারের উপরে ছোট্ট একটা ডিএল চুজ করতে হবে। ডিএল মানে যে আমি বলেছি যে মানে টোটাল বি পাওয়ার আগে ডিবি পেতে হবে, এটা তো ইম্পর্টেন্ট। আবার বলছি, টোটাল বি পাওয়ার আগে ডিবিটা ফার্স্টলি পেতে হবে, টোটাল বি পরে। ডিবিটা পাওয়ার জন্য কারেন্ট বাহী ওয়্যারের উপরে আমি কি করছি, এখানে একটা ছোট্ট ডিএল নিয়েছি আর কি। এখন ডিএল নাম না দিয়ে আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে ডিজেড, এই যে এই অংশটা, এই যে এটা, এই যেটা আমি এখন মানে লেবেল করছি সেটা, এই যে এটা। এখন আমি এটা ডিএল না দিয়ে ডিজেড বলছি, তার কারণ হলো এটা জেড অ্যাক্সিসের উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমি শুরুতে করব কি, যে ডিবিটা নেব, নট ডিএল। ওকে, তাহলে আমি একটা কাজ করি, কাজটা হলো যে এটা থেকে আমি যেহেতু পি বিন্দুতে চাচ্ছি, তাহলে এটাকে যোগ করে দিই পি পর্যন্ত। যোগ করে দিলে কিন্তু দেখো একটা মানে যেহেতু আমি একটা জেনারেল একটা পয়েন্ট নিয়েছি এবং ফিক্স কোনো পয়েন্ট না, এটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু ওয়্যারের উপরে হতে হবে। তো এটা ওয়্যারের মানে তোমার এখানে জেড অ্যাক্সিসের পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে। আমি যেমন নেগেটিভ দিকে নিয়েছি, এখানে থিটাটা যাতে সূক্ষ্ম কোণ হয় এই জন্য এটা একটা টেকনিক আর কি। তাহলে এখানে ধরেছি যে থিটা কোণ তৈরি করে আর কি। তো যখনই আমি বলছি যে এখানে একটা এটা থিটা কোণ তৈরি করে এবং এই দূরত্ব আর, দেন সাথে সাথে কিন্তু আমি ডিবি লিখে ফেলতে পারি। তো হোয়াট ইজ ডিবি? ডিবি ইজ ইকুয়াল টু এই যে ছোট্ট এই ডিএল এর মানে তোমার এখানে ডিএল এর জন্য ডিএল কে আমি ডিজেড বলছি কারণ এটা জেড অ্যাক্সিসের উপরে অবস্থিত। ওকে, তাহলে আপাতত আমি এল দিয়ে লিখি, পরে ডিএল কে ডিজিট বলে দিব আর কি। তাহলে উই ক্যান রাইট মিউ আই ডিভাইডেড বাই আচ্ছা 4 পাই, আর এখানে হচ্ছে ডিএল ক্রস আর ইউনিট ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। এখন যেটা করবো সেটা হচ্ছে যে, মানে এটা হলো আমাদের ইসের ডিবি এর জেনারেল ফর্মটা, যেটা আজকে একটু আগে ড্রাইভ করছি আমরা। আচ্ছা, এখন ডিএল ক্রস আর এটা কি আসলে সেটা একটু দেখে ফেলি। হ্যাঁ, ডিএল ক্রস আর, আমি কি জায়গা রাখছি পরেরটাতে? ইয়েস, কোনো সমস্যা নেই। তাহলে ডিএল হেয়ার, এটা ডিএল ক্রস আর, এটা আসলে কি? এটা হচ্ছে প্রথমত ডিএল এর মান লিখলাম, ডিএল এর মান, তারপর হচ্ছে আর, এখান থেকে ইউনিট ভেক্টর, সো এটা 1, আর ডিএল এবং আর এর মধ্যবর্তী কনফিগারে পাবা কত, সেটা সাইন থিটা। আচ্ছা, দ্য মেইন যে জিনিসটা বাদ পড়ছে সেটা হচ্ছে ডিএল করা হচ্ছে আর এর ডিরেকশন। তো ডিরেকশন তো আমি একটু আগে বিস্তারিত ব্যাখ্যা করছি যে এটা মানে প্লেন চিত্র করে ভিতর দিকে, কারণ ডিএল এর দিকে ডান হাত রাখো এবং আর এর দিকে হাত ঘোরাও, ঘোরালে এটা প্লেন চিত্র করে ভিতর দিকে। ওই ডিরেকশনটাকে মনে করে আমি নাম দিলাম ফাই ক্যাপ। তার মানে এটা হয়ে যাবে ফাই ক্যাপ ডিএল সাইন থিটা। তাহলে এটা বসাই দিই, কোথায় বসাবো? ওই যে এটা এটা যদি মনে করো এ নাম্বার ইকুয়েশন হয়, তো পুট ইট ইনটু এ, মানে টু দ্য ইকুয়েশন এ। তো বসালে যা হবে সেটা কি, ডিবি ইজ ইকুয়াল টু, বা একটা কাজ করি সেটা হচ্ছে একবারে একটা স্টেপ কমায়ও ফেলি, ইন্টিগ্রেশনটাও লিখে ফেলি। তাহলে ইন্টিগ্রেশনে এটা মিউ আই
ডিভাইডেড বাই 4 পাই যে কনস্ট্যান্ট টার্ম, এটা বাইরে লিখি। আর এখানে ডিএল ক্রস আর, তাই ফাই ক্যাপটাকে বাইরে লিখি। আর এখানে ডিএল ক্রস আর কে আমি লিখেছি ডিএল সাইন থিটা, ঠিক আছে, ডিএল সাইন থিটা। আর এখানে হচ্ছে যে বাই আর স্কয়ার, ডিএল মানে আবার ডিজেড না, ডিএল আর ডিজেড একই, দিস ডিএল ইজ নাথিং বাট ডিজেড। তাহলে আমরা লিখতে পারবো যে এখানে সাইন থিটা ডিজেড ডিভাইডেড বাই আর স্কয়ার, সাইন থিটা ডিজেড ডিভাইডেড বাই আর স্কয়ার। তো লেট মি নো এনি প্রবলেম হেয়ার। কারো বুঝতে অসুবিধা থাকলে বলো, এতটুকুর মধ্যে বুঝতে অসুবিধা আছে কিনা। আচ্ছা, লিমিট। আচ্ছা, যেহেতু জেড এর সাথে ডি চলে আসছে, ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু আমি জেড জেড এর দুইটা মানে প্রান্তের দৈর্ঘ্য জানা থাকলে এখানে জেড এর দুইটা মান বসাতে পারতাম, কিন্তু আমি সেটা জানি না, আমি তার পরিবর্তে থিটা 1 আর থিটা 2 জানি। এই জন্য আপাতত এখানে এল লিখে রাখলাম। এখন একটা ব্যাপার হলো, যেহেতু আমি থিটা 1 আর থিটা 2 শুধু জানি, সুতরাং আমাকে কিন্তু এই টার্মগুলোকে থিটাতে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে আমি এখন থিটাতে নেব কিভাবে? থিটাতে নেওয়ার জন্য উই হ্যাভ টু ইউজ দ্যাট অ্যাঙ্গেল হেয়ার। তাহলে এই মানে একটা সমকোণী ত্রিভুজটাতে এটা ব্যবহার করি আমরা। তাহলে আমরা লিখতে পারবো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, নাও বলি যে হোয়াট ইজ সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু যে এই অ্যাঙ্গেল থিটা, তাহলে কিন্তু অপোজিট বাই হাইপোটেনাস, তার মানে আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তার মানে এখান থেকে ক্যাপিটাল আর যেটা, সেটা হয়ে যাবে আর কোসেক থিটা। ওকে, তাহলে এটা হলে দেখো যে আর এর জায়গায় এটা বসাতে পারবো। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মানে বসানোর উপাদান পেয়ে গেলাম, এটা একটা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই অ্যাঙ্গেলে যদি আমি ট্যান থিটা নেই, তাহলে ট্যান থিটা হচ্ছে যে লম্ব বাই ভূমি। তাহলে এখানে হচ্ছে যে লম্ব হচ্ছে আর, আর ভূমি হচ্ছে জেড, তাহলে আর ডিভাইডেড বাই জেড। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হলো জেড ইজ ইকুয়াল টু আর কট থিটা। সুতরাং ডিজেড পেয়ে যাবো এখান থেকে, এই যে জেড ইকুয়াল টু আর কট থিটা। তাহলে এখান থেকে অতএব ডিজেড কিন্তু আমি পেয়ে যাচ্ছি, খেয়াল করো। তাহলে হোয়াট ইজ ডিজেড? ডিড হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন, তার মানে এটা হয়ে যাবে সিম্পল। সেটা হচ্ছে যে এখানে একটা ঘটনা আছে, সেটা হলো যে জেড আমি নিচের দিকে, সো উই হ্যাভ টু রাইট মাইনাস জেড হেয়ার। তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে, কিন্তু ডিফারেন্সিয়েশনে ওই মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, কারণ কট থিটার ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাস কোসেক স্কয়ার থিটা। তো ফর দিস রিজন ডিজেড হয়ে যাবে আর কোসেক স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা, এই ইকুয়েশনটা যদি বি হয়, তাহলে পুট অল দিস ভ্যালুজ ইনটু বি। এটা খাতে একটু তুলে রাখো, তাহলে তোমাদের পরের পেজ উল্টালেও নিজে বলতে পারবে আর কি। এখানে ডিজেডটাও বসাবো, এখানে এই যে এটাও কিন্তু বসাবো। এই যে যেগুলো আমি মানে জোর দিচ্ছি ওই জিনিসগুলো বি নাম্বার ইকুয়েশনে বসাই দেবো। তো বসাই দিয়ে উই হ্যাভ টু জাস্ট সিম্পলিফাই। ওকে, তাহলে আমরা একটু দেখি যে বসাই আগে, তাহলে মানে পুট অল দিস ভ্যালুজ ইনটু বি। ওকে, তাহলে বি কি হবে? নাও বি ইজ ইকুয়াল টু যেটা হবে সবগুলো বসাবো। তাহলে এখানে সে মিউ ফাই ক্যাপ একটা, তারপর সে মিউ আই ডিভাইডেড বাই 4 পাই। আর এখানে কি যেন আছে, সাইন থিটা ছিল একটা, আর ডিজেড মানে হলো কোসেক স্কয়ার থিটা ডি থিটা, এই ফিগারের সাথে মিলাই লিখবা। আর নিচে হচ্ছে আর স্কয়ার কোসেক স্কয়ার থিটা। ওকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আর এখানে কি লিখবো, ডি থিটা তো অলরেডি লিখছি আর কি। আচ্ছা, কি যেন বাদ পড়ছে দেখি আসি। স্যার উপর একটা আর বসবে। এক্স্যাক্টলি উপরে একটা আর হবে, এই যে আর কোসেক স্কয়ার থিটা, ওখান থেকে আর আসবে একটা। আচ্ছা, এখন দেখো খেয়াল করে যে থিটাটা ডি ছিল আগে জেড এর সাথে, কিন্তু এখন ডি চলে আসছে থিটার সাথে। সো থিটার দুইটা মান হবে, সো গো টু দ্য ফিগার এগেন। তো থিটার দুইটা মান, শুরুতে মান আর শেষের মান, একটা হলো থিটা 1 আর একটা হলো থিটা 2। সবসময় একই দিকে নেব, এই জন্য কিন্তু এটা থিটা 1 এদিকে, আর এটা নিচের দিকে নেওয়া হয় না, কিন্তু উপরেই নেওয়া হয়েছে। অর্থাৎ একই দিকে যেন হয় থিটা 1 আর থিটা 2। তাহলে এখানে থিটা 1 উপরেটা, ওটা হলো থিটা 2। তাহলে আমি এখন
যেহেতু ডি থেটা আছে এই জন্য থেটার দুইটা মান বসাবো। সো উইল রাইট হ্যাঁ থেটা 1 একটা, থেটা 2 একটা। এখন খুব সিম্পল, এইটাকে করবো কি মানে পুরো সিম্পলিফাই করে ফেলবো। সিম্পলিফাই করার আগে দেখো যে কোসেক স্কোয়ারটা কাটা উপর নিচে, আর একটা কাটা, তাহলে এটা বাইরে চলে আসবে। তাহলে পাই ক্যাপ মিউ আই ডিভাইডেড বাই এখানে 4 পাই, এখানে যেহেতু ডি থেটা বলেছে এই জন্য আর এসে কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসলো, শুধু সাইন থেটা থাকে আর কিছুই থাকে না। দেখো এই যে থেটা 1 থেকে থেটা 2 অনলি সাইন থেটা ডি থেটা। তো আমরা তো জানি সাইন থেটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থেটা। ওকে, তারপরে আমি এটা খুব সহজ হয়ে গেল এখন সোজা কথা। ঠিক আছে, তা এখানে ইন্টিগ্রেট করবো, মাইনাস কস থেটা বসাবো, তারপরে থেটা 1 আর থেটা 2 দুইটা লিমিট বসাবো, বসালে ইট উইল বি রিডিউস টু দিস মিউ আই ডিভাইডেড বাই 4 পাই আর, আর এটা হয়ে যাবে, একবার লিখে দিলাম না, এই দুই লাইন নিজে করে ফেলো একটু। এই যে কস থেটা 2, থেটা 1 আগে আসছে, ওই যে মাইনাস ইন্টিগ্রেশনে একটা মাইনাস ছিল ওইটাকে ব্যবহার করলে থেটাটা আগে চলে আসে। ওকে, তাহলে এইটা হলো আমাদের ফর্মুলা। এটা খেয়াল করো, বি ইজ ইকুয়াল টু ওকে পাই ক্যাপ মিউ আই ডিভাইডেড বাই 4 পাই আর, আর এখানে হবে কজ অফ থেটা 1 মাইনাস কজ অফ থেটা 2। অলওয়েজ যে কোনো ফর্মুলা ইউজ করতে গেলে তোমাকে বুঝতে হবে যে কোন সিচুয়েশনে ফর্মুলাটা ব্যবহার করছো। এইটা কিন্তু ব্যবহার করছে এই সিচুয়েশনে। এই যে একটা ফাইনাইট একটা ওয়ার্ড ছিল, এটা আগের পেজে ডিটেল ফিগার ছিল, এখানে সংক্ষেপে আবার রাখছি। তো এই ওয়ার্ডের যে কোনো জায়গা থেকে, আমি বলছি কিন্তু যে কোনো জায়গা থেকে, মধ্যবিন্দু হতে হবে এমন কিচ্ছু বলা হয় নাই, যে কোনো জায়গা থেকে, ধরো এখান থেকে এই আর দূরত্বে কোন একটা বিন্দু আছে পি, উই হ্যাভ টু ক্যালকুলেট পি অ্যাট পি। তো আমাদের যেটা লাগবে, যে এটা যদি করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই শুরুতে অ্যাঙ্গেল লাগবে, ধরা যাক দিস অ্যাঙ্গেল ইজ থেটা 1, আর শেষে অ্যাঙ্গেল লাগবে। অ্যাঙ্গেল দুটো যেন একই দিকে হয়, এটা না ভিতরেটা নিলে হবে না, কিন্তু এইটা থেটা 2। তাহলে এই সিচুয়েশনে আবার বলছি যে একটা ফাইনাইট ওয়ার্ড থেকে ছোট হাতের আর দূরত্বের কোনো বিন্দু যদি পি হয়, অ্যাট পি যদি আমাকে বি ক্যালকুলেট করতে বলা হয়, ঠিক আছে, তাহলে আমি করবো কি এইভাবে ক্যালকুলেট করবো, রাইট? তাহলে বি ইকুয়াল টু 5 ক্যাপ মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর, আর ব্র্যাকেট আছে cos θ 1 মাইনাস cos θ 2। তো এখানে আর এবং থেটা ইউজ হয়েছে বলে এই ফর্মটাকে আমি নাম দিয়েছি চার থেটা ফর্ম। আচ্ছা, তোমার কিন্তু খেয়াল রাখতে হবে কখন এটা প্রযোজ্য, এবং এইটা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক করবো আমরা টিউটোরিয়াল ক্লাসে। আচ্ছা, আমরা টিউটোরিয়াল ক্লাস আগামীকাল সোমবার টিউটোরিয়াল ক্লাস কিন্তু হবে। তার কারণ হলো যে যদিও মাত্র একটা ক্লাস হচ্ছে, তারপরেও এটার উপরে আমরা একটু আগাই যাই আর কি, না হলে দেখা যাবে কি যে তোমার এখানে ওই অনেক লেন্দি হয়ে যাবে পরে। তো এটা টিউটোরিয়াল ক্লাস যথারীতি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আগামীকাল সন্ধ্যা 6টায়। এই যতটুকু করছি এর উপরেই হবে, সমস্যা নাই। সেম লিঙ্কেই? না, ওটা টিউটোরিয়ালের লিঙ্ক তো তোমাদের জানাই আছে। হ্যাঁ, মিডির আগে যে লিঙ্ক দিয়ে তোমরা টিউটোরিয়াল করো আর কি, ওইটাই। হ্যাঁ, প্রতি সোমবারে যে লিঙ্ক দিয়ে টিউটোরিয়াল করা হয়, ঠিক আছে, ওইটা। আচ্ছা, তাহলে এটাকে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? আই থিঙ্ক এটা খুব সহজ জিনিস, কিন্তু এটা ফর্মুলাটা একটু খেয়াল রাখতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট ফর আস। স্যার এই মেথডটা কি ইনফাইনাইট ওয়ার্ডের জন্য প্রযোজ্য হবে? এটা আসছে ইনফাইনাইট আওয়ারের জন্য একটা মানে মডিফিকেশন হবে, এবং সেটা ব্যবহার করব একটু পরে আসবে, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখন ধরা যাক আরেকটা সিচুয়েশন, এটা কেস 2। এইবার অ্যাঙ্গেল দেওয়া নাই, হ্যাঁ, তার পরিবর্তে লেন দেওয়া আছে, স্মলার এল, ঠিক আছে? এই কিন্তু স্মলার এল, এই যে স্মলার এল লেন দেওয়া আছে, খেয়াল করো ভালো করে। অ্যাঙ্গেল নাই, তার পরিবর্তে স্মলার লেন দেওয়া আছে, ঠিক আছে, আর জেড অ্যাক্সিস এর উপরে এটা টোটাল লেনটা গিভেন আছে, আর ছোট হাতের আর। এই দুইটার মাধ্যমে এইবার বের করতে হবে, এল এবং আর এর মাধ্যমে বের করতে হবে। অর্থাৎ এইবার কিন্তু থেটা নাই। সিচুয়েশনটা বোঝা, আমি পরের পেজে এটা ডিটেল দেখাবো। থেটাটা নাই, ঠিক আছে? তাহলে এখন কি করব? তাহলে একই প্রসিডিউরে আগাবো, এবং এখানে যেটা করবো লেটার সি, এই যে এটা। এইবার কিন্তু দেখো শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে দেখো যে এই ফিগারে থেটা 1 আর থেটা 2 অনুপস্থিত নাই, তার পরিবর্তে আমি টোটাল লেন্থটা ব্যবহার করছি আর কি।
তাহলে এগেইন আগের মতোই আগাই, ঠিক আছে? তো আগের মতোই আগাই, তাহলে আগের মতো আগালে আমি প্রথমে কি করবো, ডি ডি বি আগে নেব। তাহলে হোয়াট ইজ ডিবি হ্যাঁ, হোয়াট ইজ ডিবি? তাহলে ডিবি যেটা হবে সেটা হচ্ছে মিউ মিউ আই ডিভাইডেড বাই 4 পাই, আর এখানে কি যেন ছিল, ডিএল ক্রস, এখানে আর আর ভেক্টর ইউজ করলে কিউব দেবো, আর যদি মনে করি ইউনিট ভেক্টর ইউজ করি তাহলে স্কোয়ার দেবো। তো আমাদের তো পুরোটাই লাগবে, উইল ইউজ মানে মানে ভেক্টর। আচ্ছা, তাহলে ভেক্টর ইউজ করি, তাহলে নিচে কিউব দেবো, আর ইউনিট ভেক্টর নিলেও আবার ওই টোটাল ভেক্টরে যেতেই হবে, সো একটা স্টেপ বেঁচে যাবে আমাদের। সো উইল ইউজ হেয়ার টোটাল ভেক্টর এবং এখানে কিউব। ওকে, তাহলে এইবার যদি বলা হয় যে হোয়াট ইজ, এখানে বের করে ফেলি যে ডিএল ক্রস আর কত, আগেরটার মতোই। তাহলে ডিএল ক্রস আর ইজিক্যাল টু হোয়াট, তো এখানে ডিএল আগে, তাহলে ডিএল হচ্ছে যে ডিজেড, ডিএল হচ্ছে ডিজেড, তাহলে ডিএল কে লিখি হচ্ছে জেড ক্যাপ ডিজেড। আই থিঙ্ক সবাই এটা খুব ভালোই বুঝতে পারছো, জেড ক্যাপ ডিজেড। ওকে, এইটার সাথে ক্রস নেম হচ্ছে আর ভেক্টরে, তাহলে আর ভেক্টরটা হলো এইটা হলো আর ভেক্টর, তাই না? এইটা আর ভেক্টর, এই যে এইটা ফিগারে দেখো ভালো করে, এটা হলো আর ভেক্টর। তাহলে আর ভেক্টরকে আমি লিখতে পারি জেড অ্যাক্সিসের দিকে পজিটিভ, জেড অ্যাক্সিসের পজিটিভ দিকে যাচ্ছে জেড ঘর, আর আর এর দিকে যাচ্ছে আর ঘর। তাহলে উই ক্যান রাইট জেড ক্যাপ জেড প্লাস আর ক্যাপ আর। তো সিলিন্ড্রিক্যাল সিস্টেম তাহলে, তাই না? বোঝা যাচ্ছে যে স্মলার আরও আছে, জেডও আছে, সিলিন্ড্রিক্যাল সিস্টেম। তো সিম্পলি মানে জাস্ট ক্রস প্রোডাক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে ফাই ক্যাপ আর ডিজেড। এটা নিজে করো একদম সোজা, ফাই ক্যাপ আর ডিজেড। ওকে, যে গুণ করে দিলাম যে জেড ক্যাপের সাথে জেড ক্যাপ 0 হয়ে গেল, আর জেড ক্যাপের সাথে আর ক্যাপ গুণ করলে ফাই ক্যাপ হয়। ইজি, একদম ইজি ব্যাপার। তাহলে এখন এটা ডিএল ক্রস আর এর জায়গায় এটা বসাই দেবো। তাহলে এখন একবারে দুইটা কাজই করে ফেলি, দ্যাট ইজ ইন্টিগ্রেটও করি, আবার সাথে সাথে ওইটা ভ্যালু বসাই ওতে। তাহলে মিউ আই ডিভাইডেড বাই 4 পাই, আচ্ছা উপরে ডিএল ক্রস আর দ্যাট ইজ ফাই ক্যাপ, তাহলে ফাই ক্যাপ বাইরে নিয়ে আসতে পারি, এটা যেহেতু ডিরেকশন, তাহলে ফাই ক্যাপ বাইরে নিয়ে আসলাম, আর আর ডিজেড লিখে দেবো উপরে, তাহলে উপরে হয়ে যাবে আর ডিজেড, আর নিচে হচ্ছে আর 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 এর মানে এই যে আর তো যে এটা, তাহলে মানে যেহেতু আর এটা, তাহলে শুধু আর এর ম্যাগনিটিউড কি, ম্যাগনিটিউড হবে স্কোয়ার রুট অফ জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে এটার হোল কিউব, দ্যাট ইজ জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? এখন এইটার এই যে আচ্ছা এখানে কিন্তু ডিজেড আসছে, তাই না? তাহলে সুতরাং আমি কিন্তু বলতেই পারি যে যেহেতু এটা হচ্ছে অরিজিন 0 মনে করো, তাহলে এইখানে হচ্ছে জেড ইজিক্যাল টু -L/2, আর এইখানে হচ্ছে জেড ইজিক্যাল টু এই জায়গাটাতে জেড ইজিক্যাল টু +L/2। সুতরাং এটার লিমিট হবে -L/2 থেকে +L/2। ওকে, তাহলে তুমি যদি এই ইন্টিগ্রেশনটা করো ইউজিং দ্য ইন্টিগ্রেশন টেবিল, ঠিক আছে? তো এটার শুধু ইনডেফিনিট ইন্টিগ্রালটা যদি আমি লিখে দেই, যেমন আর ডিজেড ডিভাইডেড বাই এখন হচ্ছে জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা তুমি মানে জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান ইউ ধরে উপরটা ডি ইউ হয়ে যাবে, এভাবে করতে পারো, কিন্তু করে দেখানো জরুরি না, উই ক্যান ইউজ ইট, ঠিক আছে? টেবিল দাদা জেড ডিভাইডেড, এটার মান হচ্ছে জেড ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, তো এটা এই যে বসাবা, বসাই লিমিটটা বসাবা, বসালে যা হবে সেটা আমি সরাসরি লিখে দিচ্ছি। উইল সি দ্যাট এটা রেজাল্ট হবে ফাই ক্যাপ, এবং সব ভ্যালু ট্যালু বসাবা, এটা তোমার নিজের কাজ। মিউ নট মিউ আই ডিভাইডেড বাই 2 পাই আর, আর ইন্টু এখানে দেখবা হবে হচ্ছে এল ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 4 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ডু ইট। তো এইটাকে আমি এখন ফর্মুলা হিসেবে লিখে ফেলবো, দ্যাট ইজ বি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ আই ডিভাইড, আচ্ছা পাই ক্যাপ দেবো অবশ্যই একটা, পাই ক্যাপ হচ্ছে এটা ডিরেকশন, দ্যাট ইজ এটা বোর্ড সিদ্ধ করে ভিতর দিকে, কিন্তু এটাও
তাহলে ফাই ক্যাপ হচ্ছে ডিরেকশন। ওকে, আর এখানে লিখবো হচ্ছে মিউ আই এল ডিভাইডেড বাই টুয়াইস পাই আর ইন্টু স্কোয়ার রুট অফ কত 4 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো অলওয়েজ তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই যে কোনো ফর্মুলা ডেরাইভ করলে এটা কোন সিচুয়েশনের জন্য ফর্মুলাটা। এই যে ফিগার দেখো। আচ্ছা, এইবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে এখানে, সেটা হচ্ছে যে টোটাল এলটা 2 ভাগে ভাগ করা থাকতে হবে কিন্তু। মানে কি, মানে হচ্ছে যে দেখো খেয়াল করে যে অরিজিন থেকে উপরে L/2 নিচে L/2, দ্যাট ইজ যখন আমি r থিটা ফর্মটা লিখছিলাম তখন কিন্তু যে কোনো বিন্দু থেকে লম্ব আঁকলেই হচ্ছিল। যেমন এটা আগের ফিগারে আসো, এই যে কিন্তু আমি দেখো যে মানে ঠিক মধ্যবিন্দু থেকে লম্ব আঁকছি, এটা নেসেসারি ছিল না। কিন্তু যখন এই তোমার এখানে এই ফর্মুলা ইউজ করবো, দ্যাট ইজ RL ফর্ম যখন ইউজ করবো, তখন কিন্তু অবশ্যই এটা সেন্টার থেকে। সুতরাং এটা কিন্তু ঠিক মধ্যবিন্দু থেকে না হলে এই ফর্মুলা কাজ করবে না কিন্তু। সুতরাং ইউজ করার আগে সাবধান। এইটা বিভিন্ন ভ্যারিয়েশন এনে আমি এটা টিউটোরিয়াল ক্লাসে ক্লিয়ার করবো। আরো বিভিন্ন রকম ভ্যারিয়েশন এনে দেখবো যে কখন কোনটা প্রযোজ্য হয়। কিন্তু আমরা অ্যাপ্লিকেশন এক্সাম্পল মানে হচ্ছে ফর্মুলা ডেরাইভ করছি শুধু। ওকে, সুতরাং আমার যদি কখনো একটা ফাইনাইট ওয়ার্ডের লেন্থ জানা থাকে, ঠিক আছে, দেন উই ক্যান ইউজ দিস এনি অফ দিস টু ফর্মুলা। তো এটাকে আমরা RL ফর্ম নাম দিচ্ছি আর কি। আচ্ছা, এনি কোশ্চেন এতটুকুর মধ্যে? আচ্ছা, এখন ধরো তোমার কিন্তু বলা হয় যে যদি বলা হয় যে ইনফাইনাইট কন্ডাক্টর হয়, যেটা একটু আগে একজন জিজ্ঞেস করছিল যে ইনফাইনাইট কন্ডাক্টর যদি হয়, তাহলে ফাইনাইটেরটা আগে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হলো ফাইনাইটের জন্য। তো ফাইনাইটে তো দুইটা আছে তাই না, একটা হলো RL আর একটা হলো r থিটা, যে কোনটা ইউজ করতে পারবা। তো ধরো আমি যদি মনে করি RLটা ইউজ করি, তাহলে এটা হলো r, ঠিক আছে, আর এটা 0, এইটা মাইনাস L/2, এটা প্লাস/2, মিনস দ্যাট এই যে এই টোটালটা হচ্ছে L, এল না এল, এই টোটালটা এল আসলে। এই যে এটা, তো এই সিচুয়েশনের ফর্মুলাটা কিন্তু আগের পেজে আমরা ডেরাইভ করলাম এই মাত্র। তো হোয়াট ওয়াজ দ্যাট? সেটা ছিল হচ্ছে যে বি ইজ ইকুয়াল টু, এটা কি ছিল, ফাই ক্যাপ হচ্ছে মিউ আই ডিভাইডেড বাই টুয়াইস পাই আর হচ্ছে এল ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 4 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন আমি যদি এটাকে ইনফাইনাইট বানাই দিতে চাই, তাহলে ইফ দ্য ওয়্যার ইজ ইনফাইনাইট, তাহলে এই যে ইনফাইনাইট কন্ডাক্টর যদি হয় তাহলে সিম্পলি এল এর জায়গায় ইনফিনিটি বসাই দেবো, রাইট? আচ্ছা, তো এল এর জায়গায় ইনফিনিটি বসালে কিন্তু একটা মজা হচ্ছে যে উপরেও আছে নিচেও আছে এল। তাহলে তো যদি দুই জায়গায় বসে তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম হয়ে যায়। তাহলে এর জন্য করবো কি, বসানোর আগে ছোট্ট একটা কাজ করে নেব। কাজ করবো কি, সেটা হচ্ছে এখানে পাই ক্যাপ হচ্ছে মিউ আই ডিভাইডেড বাই টুয়াইস পাই আর, এল দিয়ে ভাগ দিয়ে দিই উপর নিচে, তাহলে উপরে 1 আর নিচে হচ্ছে 4 আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 1। এইবার এল এর মান 0 বসাও, ইনফিনিটি বসাও, তাহলে এই যে 4 আর স্কোয়ার বাই এল স্কোয়ার এটা হয়ে যাবে 0। তার মানে আলটিমেটলি থাকছে হচ্ছে এটা ফাই ক্যাপ মিউ আই ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। ওকে, then what is the formula? এই যে এটা, we can write this b vector is equal to phi cap হচ্ছে mu I divided by twice pi r. You can also use the r theta form. r theta form কিন্তু ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। যেমন আমি এটা বোর্ডে দেখাই। ওকে, তাহলে এটা মনে করো যে এটা এখন আমি এটা দিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে মনে করো এরকম হতে পারে যে এইটা হলো আমাদের থিটা 1 আর এইটা হলো থিটা 2, এটা দিয়েও আমি দেখাচ্ছি, একই পাবো, এটা বোঝানোটা হচ্ছে উদ্দেশ্য। ওকে, তো হোয়াট ওয়াজ দ্য ফর্মুলা? এখানে যদি এটা আর দূরত্বের কোনো বিন্দুতে, তো আমরা বলেছিলাম যে বি ভেক্টর ইজ নাথিং বাট হোয়াট, পাই ক্যাপ মিউ আই, এবং কিন্তু 4 পাই আর ছিল, ওটাতে 2 আর এটাতে 4, কিন্তু দ্যাট ইজ cos theta 1 minus cos theta 2, দিস ওয়াজ দ্য ফর্মুলা। সুতরাং এখানে ওয়ারটা যদি ফাইনাইট থেকে ইনফাইনাইট হয়ে যায়, তাহলে লক্ষ্য করো যে এই যে আমি যদি ওয়ারটাকে এখানে সীমিত না রাখি, পিছন দিকে আরো নিচে বাড়াতে থাকি, তাহলে কিন্তু থিটা 1 কমতে থাকে। তাহলে ফর ইনফাইনাইট ওয়্যার উই ক্যান রাইট, ফর ইনফাইনাইট ওয়্যার
or infinite wire, theta 1 must be 0 degree. আর এখানে লক্ষ্য করো যে মানে ওয়্যারটা যদি ক্রমান্বয়ে মানে উপর দিকে যেতে যেতে এটা মনে করো যে যদি তাহলে তো থিটা 2 বাড়তে থাকবে, তাহলে থিটা 2 তখন কি হবে? থিটা 2 will be 180 ডিগ্রি। ওকে, দ্যাট ইজ পাই। সো ইনফাইনাইট ওয়্যারের জন্য এই ফর্মুলাতে থিটা 1 0 আর থিটা 2 কে পাই যদি বসাই দেই, তাহলে তখন এইখানে কি কি হবে এটা লক্ষ্য করে দেখো। এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে বি ফর ইনফাইনাইট ওয়্যার ইজ ইকুয়াল টু, এটা লিখতে পারি ফাই ক্যাপ মিউ আই, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 পাই আর, আর এখানে হবে cos 0 মাইনাস cos পাই। cos 0 এর মান 1 আর cos পাই এর মান -1, তাহলে এইটা হয়ে যাবে 2। আসলে এই যে আন্ডারলাইন করলাম যে অংশটা, এটা 2 হয়ে যাবে, 2 এর সাথে 4 কাটা যাবে, কাটা যে আলটিমেটলি বি হবে এইটা, তাই না, যে ফাই ক্যাপ মিউ আই ডিভাইডেড বাই 2 পাই আর। দেখো নাথিং নিউ। তাহলে কোনো ওয়্যার যদি ইনফাইনাইট হয় তাহলে ফর্মুলাটা কম্প্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে, এন্ড দ্য ফর্মুলা উইল বি লাইক দ্যাট। তাহলে এটা আমরা মানে এই জন্য একটা দিয়ে আমি স্লাইডে একটা দিয়ে দেখেছি, কিন্তু যে কোনোটা দিয়ে তুমি ইউজ করতে পারবা। আর সবচেয়ে হচ্ছে ডু নট মিস দ্য টিউটোরিয়াল ক্লাস, বিকজ এখানে নানান রকম ভ্যারিয়েশন আমি দেখাবো আর কি। তো যেহেতু এখানে এটা তোমরা আগে বলেছে যে ইউ আর ভেরি লাকি, কারণ এই জিনিসগুলা অনেক ভ্যারিয়েশন এটা হয়তো ওয়ার্কবুকে দিয়ে তোমাদের করতে দিতাম, কিন্তু এখন টিউটোরিয়াল ক্লাসে এটা আমি নিজে মানে ভ্যারিয়েশনগুলো বুঝাই দিতে পারতেছি আর কি, অ্যান্ড ইট উইল বি এ গুড রেফারেন্স। পরবর্তীতে এটা যে কেউ দেখলে অনেক রকম, দ্যাট ইজ টোটাল কোর্সটা যদিও আমরা অফিসিয়ালি বলছি 24টা লেকচার, কিন্তু আসলে এটা মনে করে টিউটোরিয়ালগুলো সহ প্রচুর অঙ্ক আমরা সলভ করলে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি ইনশাল্লাহ। এইটা কিন্তু আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট মানে অপরচুনিটি আর কি। এবার যারা নিচ্ছে অনেক এই জিনিসগুলো ভালো মতো রেফারেন্স থাকবে আর কি। তাহলে ইনফাইনাইট ওয়্যার হলে এইটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, কোন সিচুয়েশনে বুঝতে পারছো তো? একটা ওয়্যার খুব ইনফাইনাইটলি এটা মনে করে যে এটা এখন আর আমি এটাকে বলছি না যে ফাইনাইট, এবং এটা থেকে যে কোনো জায়গা থেকে আর দূরত্বের কোনো বিন্দু যদি পি হয়, তাহলে ওইখানে যদি এটা মনে করে যে আই যায়, তাহলে বোঝা যাচ্ছে যে ফর্মুলার মধ্যে কিন্তু এলও নাই, থিটাও নাই। ওকে, কারণ ইনফাইনাইট ওয়্যারের জন্য এল ইজ ইনফিনিটি, আর থিটা যদি বলো তাহলে থিটা 1 0 ডিগ্রি আর থিটা 2 হচ্ছে 180 ডিগ্রি বা পাই, এর জন্য কোনোটাই নাই। কিন্তু ইনফাইনাইট কন্ডাক্টরের জন্য দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে দিস ওয়াজ দ্য অ্যাপ্লিকেশন এক্সাম্পলস। আরেকটা অ্যাপ্লিকেশন এক্সাম্পল আমরা এখন দেখবো, সেটা হচ্ছে সিচুয়েশনটা ভালো করে দেখো আর কি। তো আবার আমি আগের মতো একটু ব্যাখ্যা করি আর কি। তো দিস ইজ অ্যাপ্লিকেশন এক্সাম্পল 2। ওকে, তো এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্টটা যাচ্ছে তোমার একটা সার্কুলার একটা রিং এর ভিতর দিয়ে। তো সার্কুলার রিং তো বুঝতে পারছো, রিং বা চুরি মতো আর কি, একটা চুরি মনে করো। তো চুরির ভিতর দিয়ে ঘড়ি কাটা উল্টা দিকে একটা কারেন্ট যাচ্ছে, দিস কারেন্ট ইজ দিস আই, এই যে আইটা। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে যে আমরা যদি এইটার যে আগে একটু মানে আঁকি আর কি, মনে করো যে এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তো বার্ডসবার্ট ল ব্যবহার করার প্রাথমিক ধাপই হচ্ছে আইডিয়াল খুঁজে বের করা। তা আই তো অলরেডি আছেই এটা, তাহলে আইডিয়াল কোথায় পাবো? এর ভিতরে একটা ছোট্ট একটা ডিএল যে কোনো জায়গায় নেব, তো ধরো এখানেই নিলাম, তাহলে এইটা হয়ে যাবে আইডিয়াল। তাহলে মানে এই যে দৈর্ঘ্যটা ডিএল আর যাচ্ছে কারেন্ট আই, এই জন্য এটার নাম আইডিয়াল, দ্যাট ইজ এটাই কারেন্ট এলিমেন্ট। তো এবার ডান পাশের ফিগারে আসো। ডান পাশের ফিগারে যে এখানে ডিএল ছোট্ট একটা লেন্থ নিয়েছি, আর আই তো অলরেডি রিং এর ভিতর দিয়ে যাচ্ছেই একটা। তাহলে এরকম একটা সিচুয়েশনে এইটা হলো ডিএল, এই যে এইটা ডিএল আমাদের, তাহলে আইডিয়াল হচ্ছে কারেন্ট এলিমেন্ট। তাহলে এইটার জন্য যেটা করতে হবে সেটা কি, সেটা বুঝে রাখি আগে, তারপরে পরের পেজে আমরা এটার ডেরিভেশনে যাব। ওকে, নিয়ম হচ্ছে যে কি বের করতে হবে সেটা আগে দেখবো বলেছি। সেটা হলো যে এটা এই যে রিং আছে, এই রিং এর অ্যাক্সিসের উপর এই উচ্চতার কোনো বিন্দু পি, এইটা হলো পি। যে এই যে অ্যাক্সিসের উপর, রিং এর অ্যাক্সিস বলতে ধরা যাক এই ক্ষেত্রে আমি জেড অ্যাক্সিস বলেছি আর কি। তাহলে এরকম কোন একটা বিন্দু যদি পি থাকে, তাহলে উই হ্যাভ টু ক্যালকুলেট বি অ্যাট পি। দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি পি বিন্দুতে আমি কি করব, এটা বের করতে, এটা আমাদের প্রবলেম স্টেটমেন্ট জানা থাকে এটা। তাহলে টোটাল রিং এর জন্য দরকার, কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে ডিএল এর জন্য। তাহলে ডিএল এর জন্য আগে বের করবো, তারপর সেটাকে ইন্টিগ্রেট করে দেবো। তো দেখি আমরা কেমন আসে।
সো লেট আস ড্র দ্য ফিগার এগেন। ঠিক আছে, এখানে ফিগারটা আবার একটু আঁকি আমরা। তো দিস ইজ আওয়ার রিং। ঠিক আছে, এটা অ্যাক্সিস হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হলো জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসের উপরে এই যে মানে জাস্ট সেন্টার থেকে এই উচ্চতার কোনো বিন্দুতে উই হ্যাভ টু ক্যালকুলেট বি। তাহলে আমাদের পি বিন্দুটা হচ্ছে এটা, আর এইচ হচ্ছে এই যে এটা, আর এর ভিতরে একটা কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ কল দিস কারেন্ট আই। আর ছোট্ট একটা ডিএল কে আমরা ব্যবহার করব। তো ধরা যাক ডিএলটা আমি নিয়েছি এখানে, এই যে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএল। ওকে, আর রেডিয়াস ধরো এই রিং এর রেডিয়াস হচ্ছে ছোট হাতের এ। ওকে, তাহলে এই ছোট্ট ডিএল এর জন্য যদি বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যোগ করে আর ধরতে হবে সেটাকে, দ্যাট ইজ এটা হলো ক্যাপিটাল আর। ওকে, তাহলে এটা ডিএল, এটা ক্যাপিটাল আর, তাহলে ডিএল এর ডিরেকশন এইদিকে আর ক্যাপিটাল আর এর ডিরেকশন কিন্তু এইদিকে। ওকে, তাহলে ডিএল ক্রস আর এটা যে ক্রস প্রোডাক্ট নাও, তাহলে এইটা মনে করো যে এটা হাত দিয়ে দেখানো ছাড়া অত স্পষ্ট দেখানো কঠিন, এটা উভয় তলের উপর লম্ব, দ্যাট ইজ ডিএল ক্রস আর যেদিকে হয় সেদিকে। তা আমি এটা রাফলি একটু দেখাই রাখলাম, এটা হলো ডিবি। ওকে, তা আবার বলছি ডিএল ক্রস আর, তাহলে ডিএল বরাবর হাতের 4টা আঙ্গুল রাখবো এবং আর বরাবর আঙ্গুলগুলোকে ঘোরাবো, তার মানে এটা আসলে তলের উপরে লম্ব আর কি। তো ডিএল এবং মনে করো আর এর ক্রস প্রোডাক্ট নিলে যেদিকে যায় সেই দিকটা হচ্ছে এটা। ওকে, তাহলে আমি যদি এটা ফর্মুলা ড্রাইভ করতে চাই, তো স্টার্ট উইথ ডিবি, যাতে ছোট্ট ডিএল এর কারণে যেটা সেটা আগে বের করবো আমরা। তাহলে আমরা লিখি ডিবি কত, লিখে ফেলি আগে। তাহলে হোয়াট ইজ ডিবি হেয়ার? তাহলে ডিবি হবে মিউ, সব ক্ষেত্রেই একটাই নিয়ম, ঠিক আছে, মিউ আই ডিভাইডেড বাই 4 পাই হচ্ছে ডিএল ক্রস আর, কি নেবো, ইউনিট ভেক্টর না টোটাল ভেক্টর? টোটাল ভেক্টরে নেই, তাহলে আর কিউব লেখা যাবে। ওকে, তাহলে এখন আমার অনেকগুলো জিনিস প্রয়োজন হবে। ওকে, তাহলে আমরা একবারে একটু লিখে ফেলতে পারি, মিউ আই ডিভাইডেড বাই 4 পাই, আর এইটা আর হোয়াট ইজ আর হেয়ার? এই ফিগার থেকে যদি বলি যে হোয়াট ইজ আর, মনে করো এখান থেকে বললাম যে হোয়াট ইজ আর হেয়ার, আর ভেক্টর বলো আগে। তাহলে আর ভেক্টর হচ্ছে যে দেখো যে তোমার এই যে রেডিয়াস বরাবর একটা টার্ম এবং জেড অ্যাক্সিসের পজিটিভ বরাবর আর একটা টার্ম। তো রেডিয়াস বরাবর যেটা, ওটার ভ্যালু হচ্ছে এ এবং আর এর কিন্তু বিপরীত দিকে, অর্থাৎ যে কোনো বিন্দু থেকে তোমার এখানে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে আর ক্যাপ বলতে বাইরের দিক মিন করে, তাহলে এটা হচ্ছে মাইনাস এ আর ক্যাপ প্লাস এখানে হচ্ছে এইচ জেড ক্যাপ। সুতরাং আর হয়ে যাবে স্কোয়ার রুট অফ এখানে কত, এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সব পেয়ে গেছি, সমস্যা নাই। তাহলে ডিএল ক্রস আর, তাহলে এখানে ডিএল হচ্ছে কার উপরে? ঠিক আছে, এখানে ডিএলটা লিখতে হবে কিন্তু হ্যাঁ। তাহলে ডিএল ইজ ইকুয়াল টু হোয়াট? ডিএল কিন্তু এইবার কিন্তু একটা মানে তোমার বৃত্তাকার রেখার উপরে, সুতরাং ডিএল উইল বি হোয়াট? ডিএল উইল বি ফাই ক্যাপ, ঠিক আছে, এ ডি ফাই। মনে আছে তো? দৈর্ঘ্যের সাথে মানে তোমার এখানে অ্যাঙ্গেলের সম্পর্ক হলো যে বৃত্তের চাপের দৈর্ঘ্য ইজিক্যাল টু কেন্দ্রে উৎপন্ন কোণ ইন্টু বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ তো এ ধরছি এখানে। তাহলে এবার কিন্তু দেখো যে ডিএলও পেয়েছি আরও পেয়েছি, সব বসাই দেবো এখানে। তাহলে ডিএল আগে বসাই, তাহলে ডিএল হচ্ছে ফাই ক্যাপ এ ডি ফাই, তার সাথে ক্রস হচ্ছে আর ভেক্টর, তাহলে আর ভেক্টর হবে মাইনাস এ আর ক্যাপ প্লাস এইচ জেড ক্যাপ, আর আর কিউব আছে, সো উইল রাইট এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে পরিষ্কার, এখান থেকে ফাই ক্যাপ দিয়ে তুমি ভিতরে গুণ করো, তাহলে ফাই ক্যাপ ক্রস আর ক্যাপ একটা আর ফাই ক্যাপ ক্রস জেড ক্যাপ একটা। ওকে, তাহলে এখানে একটা কম্পোনেন্ট কাটা যাবে, কিন্তু বলতে পারবা কোন কম্পোনেন্টে কাটা যাবে? এই যে আর কম্পোনেন্টে কাটা চলে যাবে, আর কম্পোনেন্ট কিন্তু থাকবে না। তার কারণ হলো আর এর ডিরেকশন কিন্তু এটা আমার এদিকে যেমন ছোট্ট একটা দৈর্ঘ্য নিয়েছি, এই দৈর্ঘ্যটা কিন্তু ঠিক বিপরীত দিকে এখানেও একটা থাকতে পারে। তো সেটার জন্য যেটা হবে সেটা হচ্ছে এটা যোগ করব এবং দেখা যাবে এই দিকে যাবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা জেড কম্পোনেন্টটা প্রতিবারে যোগ হবে কিন্তু আর কম্পোনেন্টে কাটা চলে যাবে।
এই জন্য পরের লাইনে এটা আর লিখবো না, যে দিস কম্পোনেন্ট ইজ ক্যান্সেলড। ঠিক এই ব্যাখ্যাটা আমরা একবার দিয়েছিলাম কুলম্বস ল পড়ার সময়, তাহলে সহজ হয়ে গেল। ওকে, তাহলে এখানে শুধু জেড ক্যাপই ভেক্টর, আর সব ভেক্টর কিন্তু গুণ টুন করে কাটা চলে যাবে আর কি। ঠিক আছে, এবার গুণ করার পরে দেখা যাবে সব চলে গেছে, চলে যায় শুধুমাত্র একটাই থাকবে আর কি। ওকে, এবং এইটা একটু নিজে করবা, করে দেখবা যে এটা বি যেটা পাবা সেটা হচ্ছে এরকম একটা খুব সুন্দর একটা ইকুয়েশন, জেড ক্যাপ মিউ আই এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, সো এইটাকে আমরা ফর্ম হিসেবে লিখে ফেলবো, তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু জেড ক্যাপ মিউ আই এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এনি কোশ্চেন? কোন সিচুয়েশন, এটা কিন্তু অলওয়েজ খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমরা যদি এরকম একটা মনে করো যে এরকম একটা সিচুয়েশন থাকে, ঠিক আছে, যেখানে তোমার একটা রিং এর ভিতর দিয়ে বা একটা সার্কুলার রিং এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তোমার এইটার উপরে অ্যাক্সিসের উপরে কোন এক বিন্দুতে তোমার যদি মনে করো যে সেন্টার থেকে ধরো যে এই দূরত্বটা সেটা যদি এইচ হয়, তাহলে এইচ বিন্দুতে যদি বের করতে চাই তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এখন এইচ যদি 0 হয় হোয়াট উইল হ্যাপেন? এনি আইডিয়া? ধরো এই যে আমি বলছি কি যে সেন্টার থেকে এইচ উচ্চতায় বের করলাম, কিন্তু এই যদি 0 হয়ে যায় তাহলে তো মানে এই রিং এরই সেন্টারে পড়ে, তো ওইটা হলো কেস 2। ওকে, তার মানে এখন আমি বের করব এটা উচ্চতার দিকে কিছু যাব না, এই যে 0, তার মানে এইচ যদি 0 হয়, ঠিক আছে, আমার কাছে এটা জেড অ্যাক্সিস আছে, হ্যাঁ, তার মানে হ্যাঁ, তার মানে ওই মানে যে রিং বলছি রিং এর প্লেনের উপরেই কিন্তু ওইটা, তাহলে এই যদি 0 হয়, তাহলে একটু আগে যেটা পেয়েছিলাম ওইটা যদি একবার লিখে ফেলি আগে, যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু জেড ক্যাপ এখানে মিউ আই এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে এইচ এর মান 0 বসাই দেবো। সুতরাং আমি বলবো যে অ্যাট দ্য সেন্টার, ঠিক আছে, অফ দ্য লুপ, লুপ মানে এই সার্কুলার পার্টটা আর কি। তাহলে এইচ এর মান 0 বসালে উপরে হয়ে আছে নিচে হয়ে আছে একটাই রয়ে যাবে, কারণ উপরে এ স্কোয়ার আর নিচে হচ্ছে এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, কারণ একটাই রয়ে যাবে। তো ফাইনালি উইল গেট জেড ক্যাপ মিউ আই ডিভাইডেড বাই টুয়াইস এ। তো অনেক সময় মানে যখনই মনে করো যে সার্কুলার পাথ থাকে তখন নাম্বার অফ টার্ন বলে একটা টার্ম থাকে, যে কতগুলো পাক সংখ্যা একের অধিক হতে পারে, কিন্তু ফর দিস রিজন মানে ফর এন টার্নস বলি, ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্ন, মনে করো নাম্বার অফ টার্ন, ঠিক আছে, নাম্বার অফ টার্ন যদি মনে করো যে মানে ই করি আর কি, ঠিক আছে, যে এন নাম্বার অফ টার্নস, তাহলে আমরা বলি যে মনে করো নাম্বার অফ টার্নস হচ্ছে এটা। ওকে, নাম্বার অফ টার্ন এটা যদি বলা হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে নাম্বার অফ টার্নস। যদি বলি তাহলে এখানে শুধু জাস্ট এন দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে এটা হলো জেড ক্যাপ মিউ আই ক্যাপিটাল এন ডিভাইডেড বাই টুয়াইস এ। সুতরাং এখানে যেটা হবে সেটা হলো ফর্মুলা হচ্ছে দিস, যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু জেড ক্যাপ মিউ আই ইন্টু ক্যাপিটাল এন ডিভাইডেড বাই টুয়াইস এ। কখন কোনটা ধরতে পারছো তো? একটা হলো যে তোমার যদি মনে করো যে অ্যাক্সিস বরাবর উপরে কোনো একটা দৈর্ঘ্য যায় তখন কিন্তু অরিজিনালটা, কিন্তু যদি কোনো মানে এখন কোনো সেন্টার যদি বের করতে বলা হয়, একটা রিং এর সেন্টারে এর ভিতর দিয়ে আই মানের কারেন্ট যাচ্ছে, তোমাকে বলা হলো যে এটা সেন্টারে কত, তখন এটা হচ্ছে ফর্মুলা। দ্যাট ইজ এটা সিম্পল, যে একটা মানে একটা সেন্টারে এর উচ্চতার দিকে যাবোই না, একেবারেই যাব না, তা আগেরটার সাথে কম্পেয়ার করলেই হয়। এই যেটা এখানে তুমি এইচ এর মান 0 বসাই দিলেই কিন্তু সেন্টার এটা পাবা। ওকে, তাহলে এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন এক্সাম্পল। উই হ্যাভ কমপ্লিটেড জাস্ট ডেরাইভিং অল দ্য ফর্মুলা অফ বার্ডস-ওভার ল। তো বার্ডস-ওভার ল দিয়ে যতগুলো ফর্মুলা ডেরাইভ করার কথা উই হ্যাভ ডেরাইভড অ্যাকচুয়ালি। তো উই আর নাও রেডি টু সলভ সাম প্রবলেমস ইউজিং বার্ডস-ওভার ল। এই কাজটা আমরা টিউটোরিয়ালে করি এবং বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে, কিন্তু তুমি যে ভ্যারিয়েশনগুলো ঠিকমতো না বোঝো তাহলে গাদা গাদা অঙ্ক করেও তুমি ফাইনালের
বা ক্লাস শেষের কোশ্চেনটা কিন্তু আনসার করতে পারবে না। এই জন্য ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যান্ড অফকোর্স ইউ হ্যাভ টু আস্ক কোশ্চেন। ঠিক আছে, যেটা বারবার জিজ্ঞেস করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে ওটা জেনে নিবা আর কি। ওকে, আচ্ছা, এনি কোশ্চেন? তো আজকে আমরা সবাই নাই হাতে, কিন্তু আমরা এই পর্যন্তই আজকে শেষ করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে।